মুসলমান আমরা যারা পৃথিবীতে এখন বসবাস করছি, আমরা এক সময় এই পৃথিবীর বুকে সাহাবায়ে কেরাম আমাদেরকে নজির রেখে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আখেরাতের কথাই আমাদেরকে বলে যাননি, বরং দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করলে আখেরাতের জীবনটা সুন্দর করা যাবে সেই বিষয়টাও আমাদেরকে বলে গিয়েছেন। যে দুনিয়ার পরিবেশটা যদি এমন হয় তাহলে তোমাদের আখেরাত সুন্দর হবে। এখন পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, যেমন এখন দেখেন এই সমাজের মধ্যে অন্যায় কি পরিমাণ বিস্তার লাভ করেছে। এই অন্যায়ের স্রোত যেভাবে চলছে, এখানে একজন ভালো মানুষ টিকে থাকা বড় মুশকিল কিনা বলেন? অন্যায় যেভাবে বিস্তার লাভ করেছে, ভালো মানুষ ভালো আর থাকতে পারতেছে না। একজন চাইলেও সঠিক পথে সে চলতে পারতেছে না। কিভাবে চলবে কিভাবে? টাকাওয়ালারা ব্যাংকের মধ্যে তো টাকা রাখা লাগে কিনা? এখন ব্যাংক ব্যবস্থা এমন করে ফেলেছে যে ওইখানে আপনি না চাইলেও আপনার অন্যায়ের সঙ্গে জড়িত হওয়াটা লাজিম হয়ে যাচ্ছে। সুদ সব জায়গায় বিস্তার লাভ করেছে কিনা? এমন বিস্তার লাভ করেছে যে সুদের গন্ধ থেকেও এখন বাঁচা মুশকিল হয়ে গেছে। কেউ সুদ না খাইলেও সুদের ঘ্রাণ থেকে বাঁচতে পারতেছে। হয়তোবা ওই সুদ যারা খাচ্ছে তাদের বাড়িতে খাইতে হইতেছে, তো সুদের ঘ্রাণ থেকেও বাঁচতে পারতেছে না। কেন? এই অন্যায় সব জায়গায় সরে গেছে। যদি এই অন্যায় না থাকতো তাহলে ভালো মানুষ যারা, তারা তো ভালো থাকতোই, আর যারা অন্যায় করার চিন্তা ফিকির রাখে তারাও অন্যায়ের সঙ্গে জড়িত হইতে পারতো না। প্রিয় ভাইয়েরা, এই অন্যায়, এই অপকর্ম, এই জুলুম নির্যাতন বন্ধ হবে কখন? এটা কি আপনারা জানেন? মুসলমান তো দাবি করি ঠিক, কিন্তু জোশ যখন যেদিকে চলে আসে আমরা তো সেদিকেই ভেসে যাই। একদিক থেকে জোশ আসছে, বাস আর কোনো কথা নাই, ওইদিকেই আমরা ভেসে যাই। কিন্তু মুসলিম হিসেবে আমাদের যে জীবনযাত্রা, এগুলি কি বিধর্মী যারা আছে তাদের জীবনযাত্রার সঙ্গে তাল মিলানো চলে? বলেন চলে? তাদের জীবনযাত্রা যেমন, আমাদের জীবনযাত্রা তো তেমন হওয়া যাবে না। তাদের আখেরাতের বিষয় তারা সামনে নাই, আখেরাতকে তারা সামনে রাখে নাই, আল্লাহকে বিশ্বাস করে না, কবরের পরের জিন্দেগি তারা বিশ্বাস করে না, দুনিয়ার জিন্দেগিটাই তাদের আসল জীবন। আর আমাদের তো তা না, আমাদের জিন্দেগি এটা আসল না, এটা নকল। এই জীবনে থেকে আখেরাতের জীবনকে গঠন করতে হবে, আমাদের মূল টার্গেট সেটা। সুতরাং তাদের মতো যদি আমরা চলে তাহলে সেভাবে তো আমাদের আখেরাত গঠন হবে না, আখেরাত তাদের মতোই ধ্বংস হয়ে যাবে। এজন্য সুন্দরতম পরিবেশ যদি আমরা ফিরাইতে চাই, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, খোলাফায়ে রাশিদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তাদের যে সময়টা ছিল, ওই সময় অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বলতে পৃথিবীতে কিছুই ছিল না। ইসলামের ইতিহাস দেখেন, ইসলামের ইতিহাস খুলে পড়ে দেখেন, একটু সজাগ হন। যেভাবে ঘুমন্ত আমরা আছি, এইভাবে থাকলে আমাদের আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, খোলাফায়ে রাশিদিন যখন এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওনাদের সময় মানুষরা কেমন ছিল, কি পরিমাণ আরামের মধ্যে ছিল, নিরাপত্তার মধ্যে ছিল, শান্তির মধ্যে ছিল, ইতিহাস খুলে দেখেন না। সাহাবায়ে কেরাম দিলের মধ্যে মেহনত করেছিলেন। কোন জায়গায় ভাই? দিলের মধ্যে। সব জায়গায় শাসন দিয়ে কিন্তু কোনো কাজ হয় না, শাসন তো লাগবেই, বাধ্যতামূলক শাসনও যে লাগবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক শাসনের বিধানও তো কি করেছেন? নাজিল করেছেন কিনা? যদি শাসন না লাগতো তাহলে তো কোরআনে আল্লাহ পাক এই বিধান, অন্যায়ের বিধান আল্লাহ পাক দিতেন না। শাসন লাগবে, তবে শাসনের আগে সর্বপ্রথম আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। খোলাফায়ে রাশিদিনের জীবনীতে আপনারা অনেকেই শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মহিলা দুধের মধ্যে পানি
মিশাবে, দুধের মধ্যে পানি মিশাবে। মা বলতেছে পানি মিশায় দাও, মেয়ে বলতেছে না পানি মিশাবো না। মা বলতেছে কেন? ওমর দেখে ফেলবে, ওমর জেনে ফেলবে। মেয়ের জবাব কি? মেয়ের জবাব হলো ওমর দেখুক আর না দেখুক, কিন্তু যিনি আমাদের মালিক তিনি তো দেখতেছেন। এই মেহনত হয়েছিল। মানুষ নিরাপত্তার মধ্যে ছিল। একজন সুন্দরী রমণী, রূপবতী রমণী 1 মাস একা একা সফর করেছে। যেই মানুষগুলো ইজ্জতের লুণ্ঠনকারী ছিল তারা ইজ্জতের হেফাজতকারী হয়ে গিয়েছিল। ইসলামী শাসনের ফলাফল এটাই। কিন্তু আমরা মুসলমান হয়েও আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইসলামী শাসন ব্যবস্থা যে ছিল এক সময় ছিল, এবং এটা যে মানুষের জন্য কল্যাণকর এই কথাই তো আমরা ভুলে গেছি। ইসলামী শাসন ব্যবস্থা এটা যে মানুষকে কল্যাণের পথ দেখায়। মানুষের মাথার মধ্যে একটা এমন বিষয় ঢুকেছে যে ইসলামী রাষ্ট্র যদি আসে তাহলে কষ্টের কোনো শেষ থাকবে না। এটা মানুষের মগজের মধ্যে এই ফিকিরটা ঢুকাই দেওয়া হয়েছে যে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না। আরে ভাই, স্বাধীনতা কোনটা বুঝেন আপনারা? স্বাধীনতা কাকে বলে? আল্লাহর নাফরমানি করাটাকে আপনারা স্বাধীনতা মনে করছেন? যে আল্লাহর নাফরমানি করতে পারলে আপনারা স্বাধীন, আর আল্লাহর হুকুম মানতে পারলেই এটা বড় পরাধীনতার মধ্যে পড়ে গেলেন। এই আল্লাহর হুকুম অমান্য করে স্বাধীনতা খুঁজতে খুঁজতে আজকে ইহুদি খ্রিস্টানদের গোলামিতে পরিণত হয়ে গেছেন সারা বিশ্ব আল্লাহর হুকুম অমান্য করে স্বাধীনতা খুঁজতে খুঁজতে আজকে ইহুদি খ্রিস্টানদের পরাধীনতার শিকলের মধ্যে আবদ্ধ হয়েছেন। এই পরাধীনতার শিকল থেকে যদি বের হতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাষ্ট্র পরিচালনার সবক শিখেন। এই গোলামি থেকে যদি বের হইতে চান তাহলে খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসন পরিচালনার যে সময়, সেই সময় থেকে সবক নেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে সবক নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। ওনারা একটা রাষ্ট্র পরিচালনা করে আমাদেরকে নজির দেখায় যান নাই যে একটা ছোট্ট একটা রাষ্ট্র পরিচালনা করেছেন আর বাস আমাদের সামনে নজির রেখেছেন। বিষয়টা এমন নয়। প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেও দেখিয়েছেন। এক খলিফা অর্ধেক পৃথিবী শাসন করে দেখিয়েছেন যে পৃথিবীর ভিতরে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, পৃথিবীর মানুষকে নিরাপত্তার মধ্যে কিভাবে প্রবেশ করাইতে হয়, এটা দেখিয়ে গেছেন। এটা এমন না শুধু কাল্পনিক বলে গেছেন, বিষয়টা কিন্তু এমন নয় যে কল্পনায় একটা বলে গেছেন। যদি শুধু বলে যাইতেন তাহলে আপনারা বলতে পারতেন যে বলা তো সহজ, বাস্তবে পরিণত করা বড় কঠিন। শুধু বলে যান নাই, বাস্তবে দেখিয়ে গেছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ঈমান এবং আমলের হেফাজত করা কত যে সহজ হবে, এটা যখন হবে তখন বুঝতে পারবেন। এখন ঈমান নিয়ে আপনি মসজিদ থেকে বের হলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ঈমান অর্ধেক শেষ। অনেকে আছে ঈমান ডাইরেক্ট শেষ করে ফেলায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থার জন্যে প্রচেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। বিষয়টা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। এবং আপনারা যদি কোরআন থেকে এই গুরুত্ব অনুধাবন করতে চান তাহলে সূরাতুন নূরের 55 আয়াতের মধ্যে আপনারা দেখবেন রব্বুল আলামিন বলছেন মুসলমানদের জন্য ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা, এটা তাদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস। সুতরাং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, যার যতটুকু সামর্থ্য আছে সেই জায়গা থেকে চেষ্টা এটা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা সবার জন্য জরুরি। রব্বুল আলামিন বলছেন সূরাতুন নূর আয়াত নম্বর হলো 55। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি
কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ঈমানদার তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন। রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব তাদেরকে দিবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তী মানুষদেরকে আল্লাহ পাক জমিনের খিলাফত দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এবং রব্বুল আলামিন বলছেন, এবং তিনি তাদের জন্য তাদের দ্বীনকে মজবুত করে দিবেন, যেই দ্বীন আল্লাহ পাক তাদের জন্য পছন্দ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং ভয়ের পরে তাদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে আর আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এই আয়াতের মাঝে দেখেন রব্বুল আলামিন ঈমানদারদের জন্য খিলাফতের ওয়াদা করেছেন। তাহলে খিলাফত, জমিনের প্রতিনিধিত্ব, এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। সুতরাং এই নিয়ামত অর্জন করার জন্য রব্বুল আলামিন পূর্বের মানুষদেরকে যেমন, পূর্বের ঈমানদারদেরকে যেমন, পূর্বের নবী রাসূলদেরকে যেমন রব্বুল আলামিন অনেক নবী রাসূলদেরকেও নবুয়তের সাথে সাথে রাজত্বও দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে নবুয়তের সাথে সাথে আল্লাহ পাক কি দান করেছিলেন? রাজত্বও দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তের সাথে সাথে রাজত্বও দান করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সাথে সাথে আল্লাহ পাক কি দান করেছিলেন? রাজত্বও দান করেছিলেন, খিলাফত দান করেছিলেন। সুতরাং এই খিলাফতের প্রতিষ্ঠার জন্যে, দ্বীন কায়েমের জন্যে যার যার জায়গা থেকে প্রচেষ্টা করা, এটা একটা আবশ্যকীয় বিষয়, জরুরি বিষয়। এর লাভ কি হবে? লাভ হবে দ্বীনে ইসলাম পালন করা সহজ হবে, দ্বীনকে মজবুত করা সহজ হবে, আর নিরাপত্তা প্রতিষ্ঠা হবে, শতভাগ নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। যদি শতভাগ নিরাপত্তা চান, জানের নিরাপত্তা চান, যদি মালের নিরাপত্তা চান, তাহলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ন্যায় বিচার, প্রত্যেক শাসক যার যার জায়গা থেকে ন্যায়ের তো কথা বলে, যে এটা নেই। এই ব্যক্তিগত মানব রচিত মতাদর্শ, এই মতাদর্শের ব্যাপারে ন্যায় হওয়ার দাবি করা, এটা ন্যায় হওয়ার জন্য যথেষ্ট নয়। ন্যায় তখন হবে যখন এই ফয়সালা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হবে। যখন কোনো ফয়সালা কোরআন এবং সুন্নাহর খিলাফ যাবে, সেটা কখনো ন্যায় হতে পারে না, সেটা কখনো ইনসাফ ভিত্তিক হতে পারে না। ইনসাফ কেবলমাত্র সেই বিধান, ইনসাফ কেবলমাত্র সেই ফয়সালা, যেই ফয়সালা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হবে। কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাযিল করেছেন এর বিপরীতে যে ফয়সালা করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সুতরাং তারা কি? ফাসিক, তারা পাপী, তারা সত্যত্যাগী, তারা পথভ্রষ্ট। সুতরাং ফয়সালা হতে হবে কার বিধান মতো? কথা বলেন, কার বিধান মতো? আল্লাহর বিধান মতো হতে হবে, তাহলে ইনসাফ হবে, ন্যায় হবে। আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা কখন সম্ভব? কখন সম্ভব? সত্যত্যাগী একজন মানুষকে বসায় রাখবেন, আর ওইখান থেকে আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা কামনা করবেন, এটা কি সম্ভব? এটা কোশ্চিনকালেও সম্ভব না। এজন্য প্রিয় ভাইয়েরা, যদি পরিপূর্ণ নিরাপত্তা, সম্মান, ইজ্জত, দুনিয়া ও আখিরাতের সফলতা, এই সব কিছু যদি চান, তাহলে আমাদের যে দায়িত্ব এবং করণীয় কাজ, সেটা অবশ্যই আমাদেরকে করতে হবে। সেটা হলো
আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব জায়গায় যেন কোরআন এবং সুন্নাহ থাকে, সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার জন্য মেহনত করতে হবে। এক দলের জন্য এক দল জীবন দিতেছে, আরেক দলের জন্য আরেক দল জীবন দিতেছে। জীবন দিয়ে কি করতেছে? শেষ, জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে জীবন দেওয়ার মতো প্রচেষ্টা মুখে থাকলেও বাস্তবতায় তেমন কিছুই নেই। মুখে আছে আল্লাহর জন্য আমি জীবন দিব, কিন্তু বাস্তবতায় আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। সবাই যদি, বাংলাদেশের সব মুসলমান, কত বেশিরভাগ মুসলমান না, সবাই যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপায় পড়ে, তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে কি হবে না বলেন? হবে কি না? এই যে যদি প্রতিষ্ঠা না করেন, তাহলে জবাব কিন্তু দিতে হবে, বুঝেন? আল্লাহর সামনে গেটে বলতে পারবেন না, আল্লাহ আমরা সংখ্যালঘু ছিলাম, আন্দোলন তেমন করতে পারি নাই, এজন্য আমরা মাজুর। আপনারা মাজুর না, বাংলাদেশের মানুষ মাজুর না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা এখানে বসবাস করে। সুতরাং এখানে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হয়, কোন জায়গায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে? সুতরাং এখান থেকে দায়সারা হয়ে চলে যাবেন, এই সুযোগ কিন্তু পাবেন না। এজন্য সামনের সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলার জমিনে সব দল বাদ দিয়া এক দলের মধ্যে আসেন। ইসলামী খেলাফত কোরআন সুন্নাহ অনুযায়ী শতভাগ যে শাসন কার্য পরিচালনা করার জন্যে প্রস্তুত, আমরা তাদের পক্ষে থাকব। আর যারা কোরআন সুন্নাহর বিধান মোতাবেক এই দেশ পরিচালনা করার জন্য প্রস্তুত নয়, আমরা তাদের সাথে নাই। পারবেন সবাই? সময় আসতেছে, প্রস্তুতি নেন। শুধু মুখে বলেন না, বাস্তবতায় আসবেন। বাস্তবতায় এসে কাজ শুরু করেন। আগে যা করছেন সব বাদ দিয়ে দেন। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য মৃত্যু পর্যন্ত মেহনত করেন। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপায় পড়েন। আর বাকিগুলা বাদ দেন। আগে যে দলই করছেন সব বাদ দিয়ে দেন। এখন মরার টাইম হয়ে গেছে। এই সময়টুকুর মধ্যে হলেও আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য একটু চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।